আচ্ছা, একটা সিস্টেম আমরা বিবেচনা করছি যার অবরোধ সমূহ সময় নিরপেক্ষ। অবরোধ সমূহ যদি সময় নিরপেক্ষ হয় তাহলে ল্যাগ্রাঞ্জিয়ানও সময় নিরপেক্ষ। তাহলে ল্যাগ্রাঞ্জিয়ান আর সময়ের অপেক্ষক, খালি কিউজে ডটের অপেক্ষক থাকবে। এখন এই ল্যাগ্রাঞ্জিয়ানকে যদি আমরা এখন পূর্ণ অন্তরীকরণ করি সময়ের সাপেক্ষে, তাহলে সেটা এই আলাদা আলাদা অপেক্ষকগুলোর পার্শিয়াল অন্তরীকরণের সমষ্টির সমান হবে। ডেল এল ডেল কিউজে ডি কিউজে ডিটি, এবং যেটা সামেশন ওভার জে। এবার কিউজে ডটের সাপেক্ষে পার্শিয়াল অন্তরীকরণ ডি কিউজে ডট। ডট গুলো খুব সাবধানে ইউজ করবে, কোনো ডট জেন বাদ না যায়, আবার একটা ডট জেন বেশিও না হয়। এখন আমরা ল্যাগ্রাঞ্জের গতি সমীকরণে যাচ্ছি। আচ্ছা, তাহলে ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণ ডি বাই ডিটি অফ ডেল এল ডেল কিউজে ডট মাইনাস ডেল এল ডেল কিউজে। এখান থেকে আমরা ডেল এল ডেল কিউজে বের করে এই যে এই একে বসাবো। আচ্ছা, তাহলে এই যে ডেল এল ডেল কিউজে তার জায়গায় এই রাইট সাইডটা বসাচ্ছি। ডেল কিউজে ডট, আচ্ছা তার সাথে আমাদের এখানে আছে ডি কিউজে, এটা শুধু ডি কিউজে, ডট যে দিয়ে ফেলছে, এরকম হলে একবারে কেটে দিবে। ডি কিউজে ডিটি প্লাস, আচ্ছা সামেশন তো একবারে বাইরে লিখেছি, এখানে আর দিচ্ছি না, তাহলে ডেল এল ডেল কিউজে, এখানে ডট আছে, ডি কিউজে ডট ডট মানে কি অন্তরীকরণ সময়ের সাপেক্ষে। আমি পরের পেজে যাচ্ছি, এই যে এখানে পরের পেজে আমি এই ডি কিউজে ডিটির পরিবর্তে কিউজে ডট লিখবো। ওকে, ম্যাম এখানে ল্যাগ্রাঞ্জ। তাহলে পরের পেজে যাচ্ছি, আমি এই টার্মটার পরিবর্তে কিউজে ডট লিখবো, এটা কিউজে। বাম পাশে আমাদের ছিল ডেল এল ডেল ডিএল ডিটি সামেশন ওভার জে ডি বাই ডিটি কিউজে ডট ডি বাই ডিটি অফ কিউজে। এখানে ছিল ডি কিউজে ডিটি, তার মানে ডি বাই ডিটি অফ কিউজে। এখন খেয়াল করে দেখো, এখানে হচ্ছে এই ফাংশনটার অন্তরীকরণ আছে, তখন কিউজে ডট কনস্ট্যান্ট। আর এখানে আবার প্রথম ফাংশনটা কনস্ট্যান্ট আছে, এই দ্বিতীয় ফাংশন কিউজে ডটের অন্তরীকরণ। তাহলে ইন্টিগ্রেশন ইউভির ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করছি। তাহলে এটার পরিবর্তে আমি লিখতে পারবো ডি বাই ডিটি অফ, এটা ইউ আর এটা ভি। ডেল এল ডেল কিউজে ডট কিউজে সামেশন ওভার জে
ডেল এল ডেল কিউ জে ডট একটু আগে আমরা বের করেছিলাম। ডেল এল ডেল কিউ জে ডট, ডেল এল ডেল ডেল এল ডেল কিউ জে ডট মানে হচ্ছে পিজে। বেগের সাপেক্ষে ল্যাগ্রাঞ্জিয়ানকে অন্তরীকরণ করলে ভরবেগ পাওয়া যায়, এটা মনে রাখো। তোমাকে দেখা গেল ভাষাই বলে দিল যে দেখাও যে বেগের সাপেক্ষে ল্যাগ্রাঞ্জিয়ানের ব্যবকলন হচ্ছে সংশ্লিষ্ট ভরবেগ। তাহলে গাণিতিক টার্মগুলোর আবার বাংলা মিনিংটা সবসময় খেয়াল করবে। তাহলে এটা হচ্ছে পিজে আর কিউজে ডট। এখন আমরা দুটো টার্ম একপাশে নিচ্ছি এবং কমন নিচ্ছি, ডি বাই ডিটি। তাহলে কিউজে ডট, আচ্ছা, সাথে আছে পিজে মাইনাস এল ইকুয়াল টু 0। এখন আমরা উভয় পাশে সমাকলন করব। সমাকলন, ও, এখানে সামেশন আসছিল, সামেশনটা এখানে দাও। উভয় পাশে যদি সমাকলন করি এই অন্তরীকরণ কেটে যাবে। কিউজে ডট পিজে মাইনাস এল সমান হবে ধ্রুবক। এই ধ্রুবকটা হচ্ছে সমাকলন ধ্রুবক। এই ধ্রুবকটা আমরা ধরে নিচ্ছি এইচ। এইচ হচ্ছে সমাকলন ধ্রুবক। ধ্রুবক আগে 2 দিছিলাম, এটা 3 দিলাম। এখন আমরা অয়লারের তত্ত্ব ব্যবহার করব। আগে আমি লিখে নেই অয়লারের তত্ত্বটা। অয়লারের তত্ত্বানুসারে যদি এক সেট চলক, চলক কিউজের মানে এন তম ক্রমের সমগোত্রক, এন ক্রমের এন ক্রমের সমগোত্রক বয়কার, এম ক্রমের সমগোত্রক অপেক্ষক, তাহলে অয়লারের সমীকরণটা দাঁড়াবে সামেশন ওভার জে কিউ জে ডেল এফ ডেল কিউ জে ইকুয়াল টু এন এফ। তাহলে আবারও বলছি, অয়লারের তত্ত্ব অনুসারে যদি এক সেট চলক কিউজের এন ক্রমের সমগোত্রক অপেক্ষক হয় এফ, তার মানে এফ এর রাশিমালার মধ্যে কিউজের পাওয়ার এন যদি হয়। আবারও খেয়াল করো, এখানে বলা হয়েছে যদি এক সেট চলক কিউজের এন ক্রমের সমগোত্রক অপেক্ষক এফ হয়, এটার মানে হচ্ছে এফ এর রাশিমালার মধ্যে কিউজের পাওয়ার এন থাকবে। তাহলে এফ এর রাশিমালায় কিউজের পাওয়ার যদি এন থাকে সেই ক্ষেত্রে এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল। সামেশন কিউজে ডেল এফ ডেল কিউজে সমান সমান এন এফ। আচ্ছা, এটা আমরা লিখলাম অয়লারের তত্ত্বটা, ফর্মুলাটা। আচ্ছা, এর আলোকে গতিশক্তিকে আমরা এরকম স্থানাঙ্কের সাথে সম্পর্কিত করব। গতিশক্তি সার্বজনীন বেগের সমগোত্র দ্বিঘাত অপেক্ষক। কারণ গতিশক্তি কি হাফ এম আর বেগের বর্গ, তাহলে গতিশক্তির মধ্যে আছে বেগের বর্গ, তার মানে গতিশক্তির মধ্যে বেগের পাওয়ার আছে 2। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারবো স্থানাঙ্কটা হচ্ছে বেগের অপেক্ষক যেহেতু, সেটাকে আমরা কিউজে ডট দিয়ে লিখবো। আর গতিশক্তিটাকে টি দিয়ে লিখি, সেটাকে কিউজে ডটের সাপেক্ষে অন্তরীকরণ করব। করলে আমরা পাবো যে এন এফ, এন হচ্ছে পাওয়ার, তাই না, বেগের পাওয়ার। গতিশক্তিতে বেগের পাওয়ার আছে 2, আর এফ মানে গতিশক্তিটা এখানে অপেক্ষক। তাহলে এই সমীকরণের অপেক্ষকটার কথা বলা হয়েছে এখানে গতিশক্তি, সেটা বেগের দ্বিতীয় পাওয়ার আছে গতিশক্তি রাশিমালায়। কাজেই বেগ আর এই বেগের সাপেক্ষে গতিশক্তির অন্তরীকরণের গুণফল হবে এই বেগের দ্বিগুণ, সরি গতিশক্তির দ্বিগুণ। তাহলে এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করলাম। এখন আমি পরের পেজে যাব। এখন এই লাইনটা, এই জায়গাটা আমি মানের পরিবর্তন না করে একটু রিঅ্যারেঞ্জ করে লিখব।
আমি পরের পেজে যাচ্ছি, তোমাদের জন্য এখন ওয়েট করব। ওয়েট শেষ। সামেশন ওভার জে কিউজে ডট ডেল বাই ডেল কিউজে ডট, এখানে ছিল টি, আমি যদি সেখানে টি মাইনাস ভি লিখি এতে কোনো মানের পরিবর্তন হবে না। কেন হবে না? বিভব শক্তি কখনো বেগের অপেক্ষক নয়। ইকুয়াল টু টি টি। এখানে ডেল ভি ডেল কিউজে ডট শূন্য, কারণ বিভব শক্তি বেগের অপেক্ষক নয়। কিউজে ডটটা হচ্ছে বেগ। অতএব আমরা এই উপরের লাইনটাকে লিখতে পারি কিউজে ডট ডেল বাই ডেল কিউজে, টি মাইনাস ভি মানে ল্যাগ্রাঞ্জিয়ান এল। আচ্ছা, এটা কিন্তু কিউজে ডট ছিল, এরকম ডট বাদ দিও না। সামেশন যে, এটা কিউজে ডট, আর ডেল এল ডেল কিউজে বেগের সাপেক্ষে ল্যাগ্রাঞ্জিয়ানকে অন্তরীকরণ করলে পাওয়া যায় ভরবেগ, ইকুয়াল টু, আরে এটা হচ্ছে টি, টি আগে তিন দিছি আমরা, এটা চার দাও। তাহলে এই সব, এই রাশিমালাটা আমরা তিনে বসাবো। তিনের প্রথম টার্মটাই এটা ছিল, তাহলে এটার পরিবর্তে আমরা টুটি বসালাম। তারপরে আমাদের ছিল মাইনাস এল সমান সমান, ডান পাশে ছিল আমাদের এইচ, তাহলে টু টি মাইনাস এল এর পরিবর্তে টি মাইনাস ভি সমান এইচ, টি প্লাস ভি সমান সমান এইচ। আবার এটাই হ্যামিল্টনিয়ানের রাশিমালা।